মৃত ব্যক্তির আবাসন জোর করে দখল করে রাখার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার MNCT1 এলাকায়। অভিযোগ, তৃণমূলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আবাসনটি দখল করে রেখেছেন তৃণমূল ঘনিষ্ঠ হীরক রায় ওরফে গ্যান্ডা। বিজেপি ক্ষমতায় আসার পর ওই আবাসনের সামনে মিষ্টি ও গোলাপ রেখে প্রতীকীভাবে বাড়ি খালি করার বার্তা দেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি 7 দিনের মধ্যে আবাসন খালি না করলে ডিম থেরাপির হুঁশিয়ারিও দেওয়া হয়। পরিবারের দাবি, তৃণমূল আমলে বচন সিংয়ের মৃত্যুর পর তাঁর আবাসন দখল করে নেওয়া হয়। বহুবার আবাসন ফেরত চেয়ে আবেদন জানানো হলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রশাসনের কাছেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি পরিবারের। এই সুমন, এটা গ্যান্ডার নামটা বার কর। ভালো নাম কি? গ্যান্ডা বিড়ি চলে গেল মেজাজ দেখি। যে অভিযোগটা করছে যে ঘর দখল করে আছেন, আপনি কি বলবেন? কোথায় কোথায় এর অ্যালোটেড ঘর দখল করে কোথায় আছে? কার নামে অ্যালোট আছে? কার নামে আছে আমি জানি না। আমি অ্যালোটেড ঘর আমাকে পরাগ বিশ্বাস বলে আছে, ওর কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা, এখন কি বলছেন এনারা এসে? এরা ঘর ছেড়ে দিতে বলছে। তো কি করবেন আপনি তাহলে? ছেড়ে দেবো, যদি ইয়ে থাকে তাদের নামে থাকে ছেড়ে দেবো। কি নাম আপনার? আমার না হীরক রায়। ওখানে মিষ্টি নামালেন কেন? এটা ব্যাপারটা হচ্ছে, কোয়ার্টারটা হচ্ছে দারে সিং এর বাবা অর্থাৎ প্রয়াত বচন সিং এর নামে কোয়ার্টারটা ছিল। সেই কোয়ার্টারটা প্রথমে সিপিএম এর একজন যুব নেতা ছিল পরাগ বিশ্বাস, সেই কোয়ার্টারটা সিপিএম এর আমলে উনি দখল করে থাকেন, পরাগ বিশ্বাস। এরপর তৃণমূল যখন ক্ষমতায় আসে 2011-তে, তার 3 মাসের মধ্যে পরাগ বিশ্বাসকে এই হীরক রায় ওরফে গ্যান্ডা ও কোয়ার্টারটা দখল করে। তো দখল করার পর তারপর যখন কাউন্সিলর ভোট হয়, এই লাভলি রায়ের নেতৃত্বেই এই হীরক রায় আরো জোর জবরদস্তি করে কোয়ার্টারটাতে একদম এই যে দেখুন পাম্প ফার্ম বসিয়ে একদম রং চং করে নিজের কোয়ার্টারটি বানিয়ে নেয়। এখন দেখুন পরিবর্তনের সরকার এসছে, তো যে ভদ্রলোক এই যে উনি দাঁড়িয়ে আছেন, ওনার কোয়ার্টার লিগেলি কাগজপত্র সব নিয়ে এসছেন, সেই উনার লিগেলি কোয়ার্টার উনাকে আমরা ফেরত দিতে চাইছি। তো আমরা আজকে গান্ধীগিরি করলাম মিষ্টির প্যাকেট আর ফুল দিয়ে। এরপর গ্যান্ডাকে বলা হলো, গ্যান্ডা বেরিয়ে চলে গেল। গ্যান্ডাকে বললাম যে গ্যান্ডা তুই কোয়ার্টার 7 দিন টাইম দেওয়া হলো। এরপর 7 দিনে যদি ও না ছাড়ে, তাহলে আমাদের যেটা আছে ডিম থেরাপি, সেটা আমাদের করতে হবে। প্রশাসন দেখলো, প্রশাসন জানলো, প্রশাসন ফোন করলো, বলছে আমরা বুঝে নিচ্ছি। তো আমরা 7 দিন টাইম দিলাম। ওনার ন্যায্য কোয়ার্টার, ওনার 70,000 টাকা কাটা আছে, ওনার টাকা যখন এডিডিএ তে কাটা আছে, ওনাকে এডিডিএ ওনাকে কাগজ দিয়েছে। তো এবার ওনার কোয়ার্টার ওনাকে 7 দিন আমরা ফুল আর মিষ্টি, গোলাপ ফুল আর মিষ্টি দিয়ে ওনার সাথে করলাম যে ভালোবাসার সম্পর্কটা যেন থাকে, সেই হিসেবে তুমি কোয়ার্টারটা ছেড়ে দাও। এরপর নাহলে ডিম থেরাপি চলবে যদি কোয়ার্টার না ছাড়ে। 7 দিন টাইম দিয়েছি আমরা। যে আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি আছেন, কি নাম আপনার? আমার নাম স্বাধীন রায়। কি হয়েছে ঘটনা? ঘটনাটা হয়েছে, এটা আমার বাবার নামে কোয়ার্টারটা। এটা আমার বাবা ইন সার্ভিস ডেথ হয়ে গেছিলো। তখন একটা নিয়ম বেরিয়েছিল যে যাদের মানে ফ্যামিলির ওয়েলফেয়ারের জন্য এই কোয়ার্টারটা ওনাকে গভর্নমেন্ট রেটে ওনার ফ্যামিলিকে দেওয়া হবে। তো তখন আমি ছিলাম একটু বাইরে, আমি এই দিকে আসা যাওয়া করতাম। আর একবার এসে আমি এই রিপেয়ারিংয়ের কাজের জন্য লোক লাগিয়েছিলাম। তো পরাগ এই যে গ্যান্ডা বলে মানুষটা, সে এসে কী করলো, ওদেরকে তাড়িয়ে দিয়ে নিজের ঘরে ঢুকে গেলো। তারপর এসে আমি বহুবার রিকোয়েস্ট করেছি কাকে? এনাকে এসে ইনি বললেন লাভলির কাছে যাও, যাও করে, মানে ভালোভাবে আমাকে রেসপন্স কোনো দেয়নি। এরকম ট্রিট করেছে যে আমি কিছু তুমি যা যেখানে যাবে চলে যাও, আমি করবো না খালি। তারপর এখন আমি চাইছি যে আমার ঘরটা খালি হয়ে যায়। আমি রিটায়ার হয়ে গেছি, এখন আমি এখানে আসতে চাই। কতদিন ধরে ঘরটা দখল হয়ে আছে? এই ঘরটা হয়ে গেছে প্রায় 5 বছর 5-6 বছর এরকম হয়ে গেছে। এখন কি আপনি ঘর চাইছেন? হ্যাঁ, কি বলছেন? এটা আমার টাকা পয়সা জমা আছে, ওইখানে সব অ্যালটমেন্ট আছে বাবার নামে।
এখন উনি বলছেন এটা অন্য কোনো নামে। আমি পাঠিয়েছিলাম, এই সার্ভে টিম এসেছিলো এদিকে থেকে, ওনাকে ইনি বলেছেন যে এটা ওনার বাবার নামে আছে। উনি বললেন যে ঠিক আছে, তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে তো দেখাও। ইনি বললেন যে চাবি নাই আমার কাছে, 1 সপ্তাহ সময় লাগবে চাবি খুঁজতে। তো এখন আমরা রিকোয়েস্ট করতে এলাম যে তুমি ঘরটা খালি করে দাও, এখন আমাকে লাগে। এটাই। কি নাম আপনার? আমার নাম দারা সিং, সন অফ। তাহলে অন্য ব্যবস্থা করা যাবে। শোনো শোনো, এটা কোয়ার্টারটা দেখো তুমি। না না না, দরকার নেই, কার সাইডে কথা বলছি আমি? হ্যাঁ? আমি সাইডে কোথায় কথা এইদিকে বলছি? আসো, কোথায় আমার বলবেন? কাজ আছে বলছি তো, 10 তো ওইদিকে কেন রাখছো? কাজ আছে, তুমি দাঁড়াও আগে। এই কোয়ার্টারটা একবার দেখো, কোয়ার্টার এগুলো ঠিক নয়। একটা আরে ঠিক কোয়ার্টার আছে, একটা ঠিক আছে, কথাটা হলো, কথাটা হয়েছে তো, কথা তো বলে দিল তো, কথা তো বলে দিল তো, তুমিও তো জানো কথা তো বলে দিয়েছে তো, কথা তো বলে দিয়েছে। কোয়ার্টারটা পরাগ বিশ্বাস দখল করেছিল, এটা আমরা জানি। তোকে দেখি বলে তোমাকে বলছি। ঠিক আছে, যে দেখো, যে এখানে এত কোয়ার্টার ভাড়া দিয়েছো, দিয়েছো, তোমাকে আমি ফোন করেছি। সেই একই কথা বলুন। এডিডি আমি দেখো কালকে দেখলাম আমার বাবার নামে আছে। দেখো তাহলে এডিডি এবং এমএলএ একটা সই করে দিই। এডিডি এসেছিল, এমএলএ সই সার্ভে করে করার জন্য দিই। এসেছিল। এরপর তুমি আর কি বলবে? এরপর থেকে আর বড় প্রমাণ কি? এই পরাগের নাম্বারটা দে তো। ঠিক আছে, ইনার কোয়ার্টার, ইনার ঠিক আছে, হয়ে গেল। এডিডি সার্ভে করার জন্য এসেছিল। তালা আমি এডিডিতে বসেছিলাম, ওইখানে বসেছিলাম। তালা এবার এই জায়গা এইগুলো তো ঠিক তাহলে না। তো, তাহলে তো এটা তো আগেই করতে পারতো। না না, আগে কি করবে? এবার ধরো এতদিন 13-15 বছর তোমরা ক্ষমতায় ছিলে, ওইটা তখন আলাদা কথা। তোমরা ওই তাহলে তো ওইভাবেই দখল করে গেল, ওইভাবেই তো দখল। তখন তো ওনার ক্ষমতা ছিল না, উনি বললেও তোমরা শুনতে না। এটা তো ঠিক, উনি বললেও তোমরা শুনতে না। ঠিক আছে, আর তার আগে সিপিএম আমলে সিপিএমও এটা করে গেছে, গায়ের জোরে ওই পরাগ বিশ্বাস। আমরা কাউকে বার করতে চাই না, কিন্তু যার জায়গা আছে তাকে কমসে কম দিতে ঠিক হবে। আছে, আমাকে হ্যাঁ, ব্যাস। যদি ইয়ে হয় তাহলে আমাকে সময় দিতে হবে। এতটা কিন্তু রাত বেরোতে পারবো না, আমাকে সময় দিতে হবে। পুজোর পর পর্যন্ত আমাকে সময় দিতে না না, পুজোর পর কথা পুজোর পর না, না 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 না, ওটা হবে না। করতে হবে তো। আপনারা এখানে অনেক ঘর বাড়ি দিয়েছে, আমি খবর পেয়েছি। তো ওখানে যেটা শিফট হবেন আপনি হয়ে যান, ওনার কমসে কম বাড়ি ছেড়ে।